ভবিষ্যতে তো ভবিষ্যতেই দেখা যাবে, বাট এই সময়ের মুহূর্তে দাবি নাকি? না 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 না, এটা আদৌ পলিটিক্স। এখন পলিটিক্সের অফার তো আসছেই অলরেডি, অনেক দল থেকেই বলা হচ্ছে জয়েন করতে। আমি কিন্তু এখনো সব দলকেই না করে দিয়েছি। আমি শুধু জানতে চাচ্ছি ভবিষ্যতে করবে কি করবে না আসিফ মাহতাব, সেটা তো আমি মানে এই মুহূর্তে বলতে পারছেন না। আচ্ছা, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি মোহাম্মদ এ আরাফাত বা মোহাম্মদ আলী আরাফাত, যে নামে আমরা চিনি না কেন, তিনি বলেছিলেন যে সেই সময়টা বলেছেন স্টুডেন্টরা মাদকাসক্ত হয়ে রাস্তায় নেমেছে। এই বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করতে চান? উনি কি খেয়ে কথাটা বলেছেন সেটা আমি শিওর না। এই যে শেয়ার বাজারের দুর্নীতি বা শেয়ার বাজারের অনেক দুর্নীতির কথা কিন্তু চলছে, এবং সেইখানে একটা নাম চলে আসছে যে সালমান এফ রহমানের। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? শেয়ার বাজারের দুর্নীতি থেকে সালমান এফ রহমানের যে ডিরেক্টলি যে এই এই স্টুডেন্ট আন্দোলনের এগেনস্টে উনি গিয়েছেন, এটা থেকে আমি বেশি ভয়ঙ্কর এবং অপরাধ বলে মনে করি। আচ্ছা, শামীম ওসমান, ওনাকে নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে, এবং ছাত্র আন্দোলনে তিনি এবং তার পরিবার প্রায় বিপক্ষই ছিলেন, এমন কিন্তু অনেক ভিডিও প্রকাশ পেয়েছে। এ ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? না, উনি উনি এতদিন বলে এসেছেন খেলা হবে, আমরা এখন খেলতে চাই। খেলতে, এটা কি রাজনৈতিক খেলা? না, উনি তো বলেছেন সবসময় খেলা হবে। আচ্ছা, এখন উনি কই? এখন তো আমরা খেলতে প্রস্তুত। আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া একজন, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি সম্প্রতি একটা বিবৃতিতে বলেছেন যে তিনি হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন চান এবং সংবিধানের পরিবর্তন চান। এই বিষয়টা কি আপনি মানে সাপোর্ট করছেন কি করছেন না, একটু জানতে চাচ্ছি। না, এটা তো আসলে আমাদের অ্যাজ আ জনগণ আমাদের কোন ফিলোসফিতে আমরা থাকবো সেটার উপর নির্ভর করে। অ্যাজ আ ফিলোসফার বা অ্যাজ আ দার্শনিক, আমার ফিলোসফি যেটা আমি জনগণকে এক্সপ্লেন করতে চাই, যে আমাদের সংবিধান পরিবর্তন করে আসলে কোরআন শরীফ রাখা উচিত। কোরআন শরীফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটাতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি এটা আমি জনগণকে বুঝাতে চাই, এটার এক্সপ্লেনেশন দিতে চাই কোনো এক সময়। যদি জনগণ মেনে নেয় তাহলে আমার কথা ওনারা মানবে, এটা একটা বিষয়। আর জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন হতে পারে, কারণ জাতীয় সঙ্গীত যে ইন্টিগ্রেট করেছে বাংলাদেশে, বা যারা করেছে, যে গ্রুপটা করেছে, যেই করুক, সেটা আসলে কি আমরা সবাই অ্যাগ্রি ছিলাম এই জাতীয় সঙ্গীতের কাছে, নাকি আমরা জাতীয় সঙ্গীত অন্য কিছু চাই বা হওয়া উচিত, সেটার উপরে আমাদের চিন্তা করা উচিত। পরিবর্তন হতে পারে, আমি ওই স্ট্যান্সে না যে এটা পরিবর্তন হওয়া যাবেই না, এটা একদম সেগ্রেট হোলি কিছু একটা, পরিবর্তন হওয়া যাবে না। আমি মনে করি পরিবর্তন যদি চাই পরিবর্তন হতে পারে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলনে যখন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, সরকার পতন হলো, এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে কিছু ভিডিও ফুটেজ দেখেছি যেখানে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন শিক্ষকের রুমে ঢুকে যাচ্ছে এবং সেখানে তারা জোরপূর্বকই বলছে যে পদত্যাগ করতে হবে। আমি সেই বিবেচনায় যাচ্ছি না যে আদৌ সেই শিক্ষক বা শিক্ষিকা কোনো দোষ করেছে কিনা বা কোনো ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছে কিনা, সেই বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু জিজ্ঞেস করছি যে একটা ভিডিওতে আমি দেখেছি যে একজন শিক্ষক এই যখন ছাত্ররা আসলে পদত্যাগের দাবিতে স্লোগান তুলছিল বা তার কাছে গিয়েছিল, তখন শিক্ষকটা পদত্যাগে সাইন করে তিনি হার্ট অ্যাটাক করে, আমি যদি ভুল না করে থাকি, এরকম একটা ভিডিও দেখেছি। আমি জানি না এটা সত্য কিনা মিথ্যা, আমরা সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছুই দেখি। তো এই যে পদত্যাগ করছে বা পদত্যাগ করানোর জন্য জোর করা হচ্ছে, সে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়েই হোক না কেন, এই বিষয়টাকে আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে বিবেচনা করছেন? আমি একজন শিক্ষক হিসাবে, আমি ছাত্ররা যখন আহত হচ্ছিল, নিহত হচ্ছিল, তখন আমি রাস্তায় ছিলাম। আমি ভিডিওতে ওপেনলি বলেছি, উইচ ভিডিও স্টিল এক্সিস্ট টুডে ইন মাই পেজ, যে আপনারা, আমি হাত পা ধরে বলতেছি অন্য শিক্ষকদের, আপনারা রাস্তায় নেমে যান। আপনারা যদি রাস্তায়, ওনারা যদি আগের থেকে রাস্তায় নামতো, ওনাদের আগে যদি গায়ে গুলি পড়তো কয়েকজন, অনেক ছাত্রছাত্রী বেঁচে যেত। এবং এটা ওনারা করে নাই, অনেকে করে নাই, তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। তো এটা যদি না করে থাকে, তার পদত্যাগ কেন করা হবে না? মানে কিছু মানুষের যদি ডাইরেক্টলি ইনভলভ থাকে, তাহলে পদত্যাগ আসলে হওয়া উচিত। সেই পদত্যাগের কি কোনো নিয়মের মধ্যে দিয়ে যাওয়া উচিত, নাকি যেভাবে হচ্ছে সেভাবেই হওয়া উচিত? না না না, সেটা নিয়মের মাধ্যমে যাওয়া হতে পারে, বাট আমার পয়েন্ট হচ্ছে যে ছাত্ররা যখন নামছে, গুলি খাচ্ছে, তখন অভিভাবক হিসাবে টিচাররা কেন নামে নাই? অনেক টিচারের কথা বলছি, তাদের আরও অ্যাক্টিভ রোল প্লে করা উচিত ছিল। তারা নিউট্রাল থেকেছে। ডান্টে আলিগিরির একটা কথা আছে, দ্য ডার্কেস্ট প্লেস ইন হেল ইজ রিজার্ভ ফর দোজ হু মেনটেন নিউট্রালিটি ইন টাইমস অফ মোরাল ক্রাইসিস। নৈতিক অবক্ষয়ের সময় যে নীরব থাকে, তার জন্য জাহান্নামের সবচেয়ে অন্ধকার জায়গাটা তাদের জন্য। আমি এটাই মনে করি যে তারা যেহেতু মানে নীরব ছিল, অথবা অনেক